তো এই হচ্ছে 1,35,000 টাকা দিয়ে মডিফিকেশন করা সেই ভাইরাল এসএফ, যেটা কিনা আপনার সবার জানতে চাইছেন যে কিভাবে এটার মধ্যে 1,00,000 টাকা 1,35,000 টাকা খরচ গেছে, সেটা ফুল ডিটেলস একটা ভিডিও চাইছেন। তো এই হচ্ছে আমাদের সেই কৌশিক ভাই। এখন ভাই বলবে যে কিভাবে ওনার 1,35,000 টাকা গেছে এই বাইক মডিফাই করতে। ভাই আচ্ছা, জি, আমার কথা হচ্ছে যে মানুষের অনেক কিউরিওসিটি থাকতেই পারে যে এই একটা বাইকে এত টাকার মডিফিকেশন কিভাবে করা হয়েছে, ইভেন 1,30,000+ গেছে, সেখানে মানুষের সন্দেহ যে এত টাকা তো যার কথা না। হ্যাঁ তবে না, ভাই অবশ্যই। কাজটা তো আমি করিয়েছি, সো আমি জানি যে আমার বাইকে কত কস্টিং গেছে। আমি প্রথম থেকে শুরু করি। হ্যাঁ এটা বর্তমানে হচ্ছে সুজুকি জিক্সার এসএফ, বাট হ্যাঁ। এটা প্রিভিয়াস ভার্সন ছিল সুজুকি জিক্সার মনোটন সিঙ্গেল ডিস্ক। জি তো প্রথমত আমি ডিসিশন নিয়েছিলাম যেটা এসএফ করব। তো সর্বপ্রথম যেটা আমি চেঞ্জ করি, আমার পিছনের রিম সেটআপ আর হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্ক। তো এই ফুয়েল ট্যাঙ্ক আর রিম সেটআপে টোটাল মিলিয়ে আমার টোটাল কস্ট গেছে হচ্ছে 52K। 52K 2K পিছনে ফুল সেটআপ আর ফুয়েল ট্যাঙ্কি। ফুয়েল ট্যাঙ্ক। তারপর আফটার মার্কেট যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো হচ্ছে যে হোস পাইপ, হ্যাঁ ডিস্ক, হ্যাঁ তারপর হচ্ছে যে কুইক থ্রোটল, আরসিবি, ব্রেক প্যাড, তারপর হচ্ছে ক্লাচ, হ্যাঁ ভোল্টমিটার, লুকিং গ্লাস, উইংলেট, তারপর হচ্ছে ফগ, হ্যাঁ। সামনের মাডগার্ড, পিছনে সুইংগাম, এখন তারপর হচ্ছে যে ভিতরে আছে পপহর্ন হ্যাঁ অ্যান্ড রেসিং প্লাগ লাগানো আছে, রেসিং কয়েল, এনজিকে। এই সব মিলিয়ে আমার টোটাল কস্ট গেছে হচ্ছে 45+। 45 প্লাস আফটার মার্কেট আমার কাছে, আমি লিস্ট দেখাতে পারবো, সমস্যা নাই, আমি যা পারচেস করছি। অ্যান্ড আমার বডি কালার, বডি কিট যেটা হ্যাঁ, কিনেছিলাম সেটা গেছে আমার হচ্ছে 13,500 বডি কিট। কালারটা হ্যাঁ, একবার আর দেখেন কালারটাতে কতটা গেছে ইউনিক। আর কালারটাতে গেছে হচ্ছে আমার 10.5+, বাট আবার যাবে, বিকজ আমি কালারটা আবার পুনরায় আবার চেঞ্জ করে করবো, ফেলবেন চেঞ্জ না? করব। কোন কালার দিবেন আবার? এই কালার মধ্যে আর একটু শাইনিংটা বাড়াবো আমি। হ্যাঁ মানে গ্লোসি ব্যাপারটা বাড়াবেন। জি জি জি। আর কালার তো ভুলবশত একটা ব্ল্যাক পড়ে গেছে, সেটা আবার আমার চেঞ্জ করতে হবে। আপনার ডিস্ক কত লাগছে এটা? আমার ডিস্কের টোটাল গেছে 7,500 উইথ ডিস্কটা ক্লাম, দেখেন। বিকজ এটা প্লাগ এন্ড প্লে না, এটা তো হচ্ছে ক্লাম লাগবে। তো যার কারণে এটা সহ আমার 7,500 টাকা গেছে। তা আপনার এই বাইকটা আসলে সম্পূর্ণ যে অ্যাকসেসরিজ গুলো লাগাইছেন এটা কোথা থেকে লাগাইছেন? আমি হচ্ছে যে সবকিছু বংশাল থেকে পারচেস করছি, হ্যাঁ। ইভেন বংশাল থেকেই সব ইনস্টল করা হয়েছে। তাদের আর শপের নাম? তাদের স্বপ্ন আছে নূর অটোস। নুরাডোস। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা আর ঢাকার বাইরে থেকে আমি হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্ক আর পিছনে সেটআপ হচ্ছে আমি এটা অর্ডার দিয়ে আনিয়েছি। আচ্ছা। তো এখন তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে কিভাবে কোন কোন পার্টসের জন্য এটা আর 1,35,000 ভাই বড় টাকা কথা খরচ হচ্ছে যে গেছে। সব প্রাইস তো আর ভিজিবল থাকে না, হ্যাঁ, কিছু হ্যাঁ। কিছু জিনিস ভিতরেও ইনস্টল করা হয়, সেগুলো তো আসলে দেখাতে গেলে আমার খুলে কিট খুলে দেখাতে হবে। তো এই জন্য না, মানুষের অবশ্যই ওইটা হয়তো তো আর দেখানো পসিবল না। ওইটা বুঝে হুম, নিবে। আসলে মূলত যারা বাইকের সম্পর্কে ওরকম ধারণা আছে ওরা আসলে বুঝতে পারবে। আপনি যেভাবে নাম বলছেন তো ওরা ওইখানে বুঝে নিতে পারবে যে কি প্রাইস কত পড়ছে। তো আপনারা যদি কেউ এভাবে এরকম ভাবে মডিফাই করতে চান, তো ভাই যেই শপের নাম বললো বংশাল, তো ওইটাতে আপনারা যাইতে পারেন। আর এই হচ্ছে সেই ভাই, শৌখিন ভাই, যে কিনা একটা জিক্সার মনোটনকে এসএফ এ পরিণত করছে, তারপর আবার এটার মধ্যে 1,35,000 টাকার আফটার মার্কেট অ্যাক্সেসরিজ লাগাইছে না ভাই? জি ভাই, সব এখন মিলিয়ে ভাই আমার কথা হচ্ছে ভাই, আপনি হুম। বাইকটাকে কতটা ভালোবাসেন যে এটার মধ্যে 1,35,000 টাকার মডিফিকেশন করছেন ভাই? ভাই চাইলে আমি আসলে এই টাকা দিয়ে আরেকটা বাইক কিনতেই পারতাম। হ্যাঁ তবে অবশ্যই। আমার শখ ছিল যে আমি একটা বাইক পুরা রেডি করব, একটা ইউনিক করব। সো যার কারণে আসলে আমি বাইক না কিনে আমি ওইটাকে আসলে এভাবে বিল্ড করা। হ্যাঁ অবশ্যই। বাইকের প্রতি ছেলেদের একটা অন্যরকম ভালোবাসা কাজ করে, আবেগ কাজ করে, যেটা আপনারা সবাই জানেন। তো ওই আবেগের অনুযায়ী 1,35,000 টাকা এটা আহামরি বেশি আমার কাছে মনে হচ্ছে না। আর ভাই তো মূলত বলেই দিছে যে কি কি এখানে লাগানো হয়েছে। তো এখন আপনারা একটা কাজ করে হিসাব করে নেন, দেখেন যে 1,35,000 টাকা হয়েছে কি না। যদি মনে হয় যে কম হয়েছে তো ওইটাও বললেন, কমেন্টে জানাই। এখন ভাই যে বললো যে এটার মধ্যে 1,35,000 টাকা মোটিভেশন করছে, আপনার কি মনে হইতেছে এখন? 1,35,000 না, ধরতে গেলে 1,00,000-এর কাছাকাছি। 1,00,000-এর 1,10,000 কাছাকাছি। এরকম কাছাকাছি। 10 হবে, 35 হবে না? হ্যাঁ, এরকম করবে। এর চেয়ে বেশি দেখলে সবাই আমার বলবে ভাই ভাই, আমি মজুরি তো গেছে দেখি 15,000 টাকা বাইকের। তাই আমি যে সবকিছু ইনস্টল করছি, ইভেন অনেক ক্লাম লাগছে, অনেক নাট লাগছে, সব মিলিয়ে আমার এক্সট্রা 15,000 টাকা আমার যা সার্ভিস চার্জ দেওয়া লাগছে বাইকে। এক্সট্রা 15,000 হুম। টাকা। তাইলে ওইটা মানুষে তো আর এমনি বিরতে দেখতে, সামনের থেকে তো দেখতে পারতেছে না যে ভিতরে কি কি পার্টস মানে আছে হ্যাঁ, নাকি নাই। সমস্যাটাই এটা। সমস্যা যার কি? কারণে বলতাছে যে 1,35,000 টাকা যায় নাই। মেইন হ্যাঁ, সমস্যা ভিতরের হচ্ছে এটা। মোটিভেশন গুলো তো আসলে উপরে দেখা যাবে না, সেটা প্রুফ দিতে হলে আমার বডি কিট খুলে আমার দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো যাক, এরপরে যদি আপনাদের কারো সন্দেহ থেকে থাকে তো এই হচ্ছে আমাদের সেই ভাই কৌশিক রাজ ভাই। তো ভাইয়ের ফেসবুক আইডিটা আমি মেনশন দিয়ে দিব, ভাইকে আপনারা কমেন্ট করে ডিটেইলস জানতে পারবেন। আর হচ্ছে যে আপনারা যদি চান
এভাবে মডিফাই করতে হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ভাই আসলে যেখান থেকে করছে ওনাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করাই দিবে। ভাই সবাই যদি কমেন্ট করে আপনি রেসপন্স হ্যাঁ হ্যাঁ, আমি করবেন। রেসপন্স করব, যদি আমার কাছে মনে হয় এটা রিপ্লাই দেওয়ার মতো আমি অবশ্যই রেসপন্স করব। যারা যারা আপনারা ডিটেলসে ভিডিও চাইছিলেন, তো এখন হয়তো আপনারা এটা আমরা সব বলে দেওয়া হয়েছে, আপনারা একটা হিসাব করে দেন হচ্ছে জানিয়ে নিয়েন যে এটার মধ্যে কত টাকা খরচ গেছে। আর কিছু বলার নাই। আর এরপরে যদি সন্দেহ থাকে, ভাই আছে, আমি আছি, আমার কমেন্ট বক্সে হয়তো আপনারা বলবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আমাদের সঙ্গে থাকুন। আর কৌশিক ভাইকে সবাই সাপোর্ট দিয়েন, আর আমাকেও সাপোর্ট দিয়েন, দাদুর পেজটা ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।